আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি তৈরি করতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে, একদম ঝামেলাবিহীন। হুটহাট মিষ্টি খেতে মন চাইলে এটি ঝটপট তৈরি করে নিতে পারেন। এটা হচ্ছে কাস্টার্ড হালুয়া, মুখে দিলেই যেন মিলিয়ে যায়, আর হালুয়া খেতে কোনো অকেশন লাগে না। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই। যেহেতু এটা কাস্টার্ড হালুয়া, এজন্য আমি প্রথমে নিয়েছি হাফ কাপ কাস্টার্ড পাউডার। এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের, আপনারা যে কোনো ফ্লেভারটা নিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন পানির সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে, আপনারা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। এটাকে এখন একপাশে রেখে দিচ্ছি। চুলোয় একটি প্যান দিয়ে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি। এটাকে এখন খুব ভালোভাবে ফুটিয়ে নিব। চিনির শিরাটা ভালোভাবে ফুটে আসলে তখন আমি আঁচটাকে কমিয়ে দিব, আর মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিব। আর এরপর থেকে চুলার আঁচটা কিন্তু লোতেই থাকবে। এখন মিশিয়ে রাখা কাস্টার্ড লিকুইড ব্যাটারটাকে আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিব। তবে দিয়ে দেওয়ার আগে ব্যাটারটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিতে হবে। কাস্টার্ড পাউডার কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বাঁধে, এজন্য এটা শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নেড়েই যেতে হবে। দেখুন পলকে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসতেছে এটা, আর চুলার জাল কিন্তু খুবই লোতে আছে। এভাবে নাড়তে নাড়তে 2 থেকে 3 মিনিটে দেখুন এই ব্যাটারটা ঘন থেকে আরও ঘন হয়ে এসেছে, আর একটু স্বচ্ছ হয়েও এসেছে। অনবরত এটাকে নাড়তে থাকবো। এখন একটা পর্যায়ে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিব, কিন্তু দুঃখের কথা এখানে হচ্ছে আমার ঘি দেওয়ার সময় এটা স্কিপ হয়ে গেছে। তবে দেখুন ঘি দেওয়ার পরে এটা প্যানের গা ছেড়ে ছেড়ে দিচ্ছে, আর যখন এরকম প্যানের গা ছেড়ে দিয়ে একটি ডোয়ে পরিণত হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে, আর বেশি ঘন করা যাবে না। তো আমি যে পাত্রে নামিয়ে নিব আগে থেকে সে পাত্রটা রেডি করে রেখেছিলাম। দেখুন এ পাত্রে আমি একটু ঘি মেখে নিয়েছি যেন হালুয়াটা খুব তাড়াতাড়ি উঠে আসে। এখন আমি এর মধ্যে হালুয়াটা সেট করে দিচ্ছি। চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। চেপে চেপে পুরো হালুয়াটাকে সেট করে নিতে হবে। এখানে আমার হালুয়ার পরিমাণটা যেহেতু কম আছে, এজন্য আমি অর্ধেক ট্রেতে এটাকে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে বেশিও করতে পারেন, তবে বেশি করার চেষ্টা করবেন। এটা এতটা মজা হয় যে অল্পটুকু করলে পরে আফসোস করবেন। এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এমনিতেই জমে যাবে। কিছুক্ষণ পর আমি চাকু দিয়ে কেটে রেখে দিচ্ছি। পুরোপুরি এখনও ঠান্ডা হয়নি, এখনও অনেকটা গরম আছে। এই অবস্থাতেই আমি চাকু দিয়ে এটাকে পিস করে কেটে দিচ্ছি। এই হালুয়ার মধ্যে আপনারা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, আমি এখানে দেইনি, তবে উপর থেকে সাজিয়ে দিব। একটা করে বাদাম আমি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যে। তাছাড়া কিন্তু এটা খেতে অনেক ভালো ছিল, অনেক মজা ছিল। মিষ্টি কোনো আইটেম যদি আপনারা হুটহাট তৈরি করতে চান তাহলে এটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। ডেজার্ট হিসেবেও কিন্তু এই আইটেমটা বানাতে পারেন। এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার, চিনি, ভ্যানিলা এসেন্স, ফ্রুট কালার দিয়ে তৈরি করে নিতে পারেন ঠিক একইভাবে, সেটাও কিন্তু দেখতে একই রকম হবে। প্রিয় দর্শক, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।